দেশের বিভিন্ন হাসপাতালে আতঙ্কের নাম অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। দ্বিগুণ তিনগুণ ভাড়া গুনতে গিয়ে দিশেহারা রোগী স্বজনেরা। সিন্ডিকেটের নির্মমতার শিকার হয়ে শরীয়তপুরে এক নবজাতকের মৃত্যু পর্যন্ত হয়েছে। আমাদের প্রতিনিধিরা সরেজমিনে দেখেছেন বিভিন্ন জেলার প্রধান হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য। ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। শরীয়তপুর সরকারি হাসপাতাল থেকে অসুস্থ নবজাতককে জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় হাসপাতাল কর্মচারী ও বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট অ্যাম্বুলেন্সটিকে আটকে রাখে, কারণ অ্যাম্বুলেন্সটি তাদের গ্রুপের ছিল না। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় নবজাতক। আজকে যদি তারা ছাইড়া দিত, এই সিন্ডিকেট তো প্রতিদিনই চালাচ্ছে, তারা একদিন যদি ব্যবসা না করে তাহলে কি হইতো? রোগীটা বেঁচে যেত। এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা আরো গভীরে যে খতিয়ে দেখব যে এই ঘটনায় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। তবে এই সিন্ডিকেট শুধু শরীয়তপুরেই সীমাবদ্ধ নয়। রাজধানীর পাশের জনবহুল এলাকা সাভারেও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রবল দৌরাত্ম্য। তাদের পছন্দের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহনে রোগী নেয়ার উপায় নেই। সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় গুনতে হয় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া। খুলনার সরকারি হাসপাতালগুলোতে তো সিন্ডিকেটের বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেই পারে না, ফলে রোগীর স্বজনরা হয়ে পড়েন জিম্মি। সব বড় লোকের জন্য, আমরা গরিব মানুষ, আমরা গেলি তো অ্যাম্বুলেন্স থাকেই। নোয়াখালীতে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে রোগীদের ভোগান্তির মূলে দালাল চক্র। এই চক্র রোগীর স্বজনদের হয়রানি করে নানাভাবে। নোয়াখালী উপকূল অ্যাম্বুলেন্স মানব কল্যাণ সমবায় সমিতির দাবি, দালাল চক্রের হয়রানি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের হাসপাতাল রোডের সাথে বা হাসপাতালের সাথে সংযুক্ত কিছু দালাল আছে, তারা এখন ভাড়া ধরো 6,000-7,000 টাকা, তাদেরকে 3,000 টাকা দিয়ে ভাড়াগুলো দিয়ে দেয়, তখন রোগীগুলো বিক্রি করা হয় ঢাকা শহরে নিয়ে। আবার বহিরাগত কিছু লোক আছে, এরা আসি ঝামেলা করে। এ ধরনের অমানবিক সিন্ডিকেট বছরের পর বছর ধরে চললেও কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।